নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সোমবার 28শে জুলাই মেদিনীপুর শহরের রাঙ্গামাটিতে অবস্থিত প্রতিমা ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সে একদিনের জন্য কন্টিনিউইং নার্সিং এডুকেশন প্রোগ্রাম হয়ে গেল। মেদিনীপুর শহরের বেসরকারি নার্সিং কলেজগুলির মধ্যে সর্বপ্রথম এই উদ্যোগ নেয় এই নার্সিং কলেজ। এই নার্সিং কলেজের প্রেসিডেন্ট পদে আছেন মেদিনীপুর কলেজের এক্স প্রিন্সিপাল প্রফেসর মুকুল রঞ্জন রায় এবং প্রিন্সিপাল হলেন মেদিনীপুর গভর্নমেন্ট কলেজ অব নার্সিং এর এক্স প্রিন্সিপাল প্রফেসর অপর্ণা সাহা। এদিনের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য নার্সিং প্রফেশনালদের স্কিল ডেভেলপমেন্ট করা। এই শিবিরের থিম ছিল মাস্টারিং দ্য গোল্ডেন মিনিট, এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু নিওনেটাল রিসাসিটেশন স্কিলস। নবজাতকের জন্মের পর শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায়। নবজাতকের জীবন কিভাবে বাঁচাতে হবে এবং বাঁচানোর জন্য কি করা জরুরি তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিনের শিবিরে। শিশুর জন্মের পর কি করতে হয়, কি পদক্ষেপ নিতে হয় তা আলোচনায় বিস্তারিতভাবে শেখানো হয়েছে। গোল্ডেন মিনিট বা প্রথম 1 মিনিটের মধ্যে সঠিক পদক্ষেপ নেওয়া অপরিহার্য। এই সময়ে সঠিক পদক্ষেপ নিলে নবজাতকের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায় এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি এড়ানো যায়। সময়ে সঠিক পদক্ষেপ নিলে নবজাতকের শ্বাস প্রশ্বাস শুরু করতে এবং হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করে, যা তাদের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এদিন শিবিরে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পারুল দত্ত, পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল নার্সিং ফ্যাকাল্টি, রিটায়ার্ড প্রিন্সিপাল অ্যান্ড নার্সিং অফিসার অ্যান্ড ইন্টারন্যাশনাল এনআরপি স্পিকার, ডক্টর আলপনাময়ী বেরা, প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অব নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর সুমন সাহু, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট, এবং ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মিসেস অপূর্বা পাল এবং মিস সুচিস্মিতা জানা। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে 2 জন অবজারভার এসেছিলেন। তারা হলেন শ্রীমতী ময়না দে এবং শ্রীমতী রত্না বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও হাসপাতালের নার্সিং প্রফেশনালরা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। না না, একটু ওয়েদারটাও একটু না, আরে কালকে আমরা দেখি বলে নিয়েছি। আচ্ছা, जय जय हे भगवती सुरमा ब्रह्ममयी जय वागेश्वरी वागेश्वरी शरणं ते गच्छामि। जय हे भगवती सुरमा भुवन
ওপরে বসিয়েছি। এইরকম newborn baby is contributing about 25% of neonatal death, and it is considered as the second leading cause of death in our country. Not only in our country, in the developing countries. But we have to remember, I think more than 90% are really delivered in the institution. Institutional delivery is occurring more than 90%. Then why till now 25% baby are not able to, are dying, not able to take breathing at birth, effective breathing at birth, and they are dying due to asphyxia. The needs for positive pressure ventilation. Can anybody tell me the contraindication for positive pressure ventilation? Anyone? Stand up, please. Yeah. How you will determine the congenital abdominal hernia? No. No. One by one. Just stand up and tell out. আচ্ছা, প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি অপর্ণা সাহা, আমি অধ্যক্ষা প্রতিমা নার্সিং ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স রাঙামাটি। আমরা আজকে নিউনেটাল রিসেসিটেশন প্রোগ্রামের ওপরে আমরা একটা কন্টিনিউ নার্সিং এডুকেশন প্রোগ্রাম নিয়েছি, যেটাতে আমাদের টিচারের রয়েছে, ফ্যাকাল্টি বিভিন্ন কলেজের রয়েছে, তাছাড়াও রেজিস্টার্ড নার্স যারা স্টাফ নার্স আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে,
এবং যারা সদ্য পাস করেছে সে সমস্ত রেজিস্টার্ড নার্সরা রয়েছে, তারা যাতে ইন ফিউচার খুব ভালো করে বেবি রিসেসিটেশন করতে পারে এবং আমরা নিওনেটাল মর্টালিটি রেটটাকে রুখতে পারি। আমরা মেনলি হচ্ছে নিওনেটাল যারা নবজাতক তাদের যে প্রথম রেসপিরেশন, জন্মের পরেই যে প্রশ্বাস, সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে তাদের কিছু অন্তরায় থাকে, তার জন্য হচ্ছে আমাদের যারা হেলথ পার্সোনেল আছে তাদেরকে অনেক স্কিলফুল হতে হয় যাতে তাদের ওই নিঃশ্বাস প্রশ্বাসটাকে আমরা ইনিশিয়েট করতে পারি, শুরু করতে পারি, মানে জীবনের শুরুর যে রেসপিরেশন, সেই রেসপিরেশনটাকে যাতে আমরা আরো এনহান্স করতে পারি, সেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে হয় এবং সেটা খুব স্কিলফুলি করতে হয় এবং খুব সুইট এবং কনফিডেন্টলি করতে হয়। তো সেটার উদ্দেশ্যেই আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা নার্সিং কলেজে ফ্যাকাল্টি রয়েছে তারা আছেন, নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছেন, তারপরে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, সিস্টার ইনচার্জ আছেন এবং যারা রেজিস্টার্ড নার্স, স্টাফ নার্স তারাও আছেন। আমাদের এখানে স্টাফ নার্স 30, লাইক একটা যে রেজিস্ট্রেশন করেছে অ্যারাউন্ড 60, তো তার মধ্যে 30 মানুষকে এটাই সচেতন বার্তা দেওয়া যে তারা সময় মতো যেন যে সমস্ত ডেলিভারি সেন্টারগুলো রয়েছে, হসপিটালগুলো রয়েছে, সেটা প্রাইমারি সেন্টার হতে পারে, ব্লক হতে পারে অথবা হসপিটাল হতে পারে, সেখানেই যেন তারা ডেলিভারির জন্য আসে, তাহলে কি হয় বাচ্চার মৃত্যু হারটা অনেক কমানো যায়। অপর্ণা সাহা, আমি এখানে প্রিন্সিপাল। এই প্রোগ্রামে আমরা নবজাত শিশুদের ঠিক জন্মের পরে 1 মিনিটের মধ্যে যে যত্নগুলো করা দরকার সেইটা নিয়ে আমরা আজকে সারাদিন ধরে আলোচনা করব। আমরা সবাই জানি যে নবজাত শিশুরা ওরা মায়ের কাছে, মায়ের পেটে যখন থাকে তখন খুব মায়ের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে ভালো থাকে। প্রায় 90% বাচ্চা জন্মের পরে নিজের থেকে নিঃশ্বাস নেয়, তাতে তাদেরকে জাস্ট প্রয়োজনীয় যেগুলো সেগুলো করা দরকার, সেগুলো আমরা তাদের জন্য করব। কিভাবে করব সেটা আমরা আজকে সবাই মিলে আলোচনা করব। আর তারপরে যে শিশুরা, নবজাত শিশুরা জন্মের পরে নিঃশ্বাস নেয় না ঠিক করে, তাদেরকে কিভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করে আমরা তাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করব, সেইগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকে আমরা হাতে কলমে শিখে, যেটাকে আমরা বলি হ্যান্ডস অন ট্রেনিং, মানে আমি ডেমনস্ট্রেশন দেব। যারা এখানে ওয়ার্কশপ পার্টিসিপেন্ট হিসাবে এসছেন তারা আমাকে পরবর্তীতে, আমি শেখানোর পরে, ডেমনস্ট্রেশন দেওয়ার পরে তারা পরবর্তীতে আমাকে ওটা রিটার্ন ডেমনস্ট্রেশন দেবে। এবং একজন ডক্টর আসবেন, সেখানে অ্যাডভান্স নিওনেটাল রিসাসিটেশনে কি কি কাজ করতে হবে সেটাও উনি শিখিয়ে দেবেন। আমরা বেসিক নিওনেটাল রিসাসিটেশন শেখাবো, অ্যাডভান্স নিওনেটাল রিসাসিটেশন শেখাবো এবং রিসাসিটেশনের পরে বেবিদের কিভাবে যত্ন করতে হবে, সেটা কোথায় সেই বেবিদেরকে রেফার করতে হবে, সেগুলো নিয়েও আমরা আজকে সারাদিন ধরে আমাদের সব, মানে যেটা ওভারঅল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইবো যে নবজাত শিশুরা জন্মাচ্ছে তারা যেন কোয়ালিটি কেয়ার পায়, তাদের যেন কোনো ক্ষতি না হয় এবং তারা যেন ভবিষ্যতে সুস্থ স্বাভাবিকভাবে তাদের বৃদ্ধি এবং বিকাশ হয়, তাদের স্বাস্থ্য সমস্যা যেন কম হয়। ধন্যবাদ। আমার নাম পারুল দত্ত, আমি রিটায়ার্ড প্রিন্সিপাল নার্সিং অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের নার্সিং সার্ভিসে চাকরি করতাম। আর আমি গত 20 বছর ধরে জন্য নিজের থেকে বা সকলের, মানে সকলে আমাকে যেহেতু রিকোয়েস্ট করেছিল, প্লাস আমি নিজে যেহেতু এই জায়গাটাতে পড়াশুনো করেছি, নবজাত শিশু এবং বড় শিশুদের জন্য চাইল্ড হেলথ নিয়ে পড়াশুনো করেছি, আমি নিজের থেকে এই জায়গাগুলোতে এখনো যেহেতু অনেক সমস্যা আছে, আমি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই ট্রেনিংগুলো দিই এবং এই নবজাত শিশুদের জন্য কাজ করি। কন্টিনিউ নার্সিং এডুকেশন প্রোগ্রামটা হচ্ছে নিউবর্ন রিসাসিটেশন। জন্মের পর প্রথম যে
1 মিনিটটা হয়, সেই 1 মিনিটে বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজমেন্ট করলে আমরা বাচ্চাদের যে মর্টালিটিটা এবং তাদের যে পরের দিকে যে অসুবিধাগুলো হয়, সিকুইলিটি হয়, ব্রেন ডেভেলপমেন্ট অসুবিধা হয়, সেইগুলো যেন না হয়। প্রথম 1 মিনিটে কিভাবে তাদেরকে কেয়ার দেওয়া হবে, কি ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার, সেটার উপরই আমাদের প্রয়োজন। সেগুলো মেনে চলার সাথে সেগুলো তো রয়েছে, যেটা আমাদের সময় মতো চেক আপ করানো, এগুলো ছাড়াও, এই সমস্তগুলো ছাড়াও মায়েদের কোনো অসুবিধার জন্য বা বাচ্চার কোনো অসুবিধার জন্য, ডেলিভারির সময় অসুবিধার জন্য অনেক সময় বাচ্চারা কি হয়, সময় কাঁদে না আমরা বলি, তো সেখান থেকে প্রবলেমটা শুরু হয়। এবং এটা যত তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করা যাবে তত তাড়াতাড়ি আমরা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন দিতে পারবো। এবং আমরা আমাদের যে গ্রুপটাকে শেখাচ্ছি, যারা টিচার রয়েছেন, যারা বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন, তাদের যে স্কিলটা, নলেজটাই তো আসল না, তাদের স্কিলটাও আসল। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে যেন আমরা প্রিপেয়ার করতে পারি, তারা প্রপার আরো কোয়ালিটি কেয়ার দিতে পারে, সেই জন্য আমরা এই চেষ্টা করি। আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা 55, সবাই বিভিন্ন স্কুল এবং কলেজ গ্রুপ থেকে রয়েছেন, বিভিন্ন প্র্যাকটিস যারা করছেন, বিভিন্ন হসপিটালে অ্যাজ এ নার্স হিসেবে রয়েছেন, বিভিন্ন নিউরোলজি ফিল্ডে, বাচ্চাদের ফিল্ডে, সেখান থেকে রয়েছেন। আমাদের এখানে উপস্থিত হচ্ছেন আমাদের নার্সিং থেকে নবজাতক শিশুদের ব্যাপারে যিনি সব থেকে অভিজ্ঞ এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রাপ্ত ম্যাডাম পারুল দত্ত ম্যাডাম। ওনাকে গোটা ভারতবর্ষই চেনে আমাদের নার্সিং ডিপার্টমেন্ট থেকে। এছাড়া আমাদের অ্যাপোলোর প্রিন্সিপাল রয়েছেন, আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছেন, এবং আরো স্বনামধন্য অনেকে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আশা করছি আমাদের এটা খুব ভালোভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আমার নাম অপূর্বা পাল, আমি ভাইস প্রিন্সিপাল এই ইনস্টিটিউশনের। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।